আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি ভিডিও করা খুবই জরুরি, কারণ বারবার করে বলছিলাম যে আমাদের মসজিদের আমাদের ইয়াং জেনারেশন কিছু ছেলেপেলে তারা বারবার করে বলছে যে তারা কোনো মতেই তাদের বাইরের মহিলাদেরকে ইসলামের যে আসল জিনিসগুলো সেগুলো বোঝাতে সক্ষম হচ্ছেন না, কারণ তারা বুঝতে চান না। তাই এই লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ আমার মেয়েদের জন্যে, মায়েদের জন্যে, বোনেদের জন্যে, স্ত্রীদের জন্যে। প্রিয় সবাই, প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে একটি আয়াত শোনাতে চাই। আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা আল আহজাবের দুটি আয়াত অ্যাকচুয়ালি। এটি হচ্ছে 33 নম্বর সূরার 28 এবং 29 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো তবে আসো, আমি তোমাদের ভোগবিলাসের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় দেই, অর্থাৎ খুব ভালোভাবে তোমাদেরকে বিদায় করে দেই, তোমাদেরকে তালাক দিয়ে দেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাঁর প্রিয় স্ত্রীদের উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের মাতাদেরকে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর আয়াতে বলছেন, আর যদি তোমরা আল্লাহ, তার রসুল ও পরকালীন নিবাস কামনা করো তবে তোমাদের মধ্য থেকে সৎকর্মশীলদের জন্য আল্লাহ অবশ্যই মহান প্রতিদান প্রস্তুত করে রেখেছেন, অর্থাৎ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এটাও বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্ত্রীদেরকে এটাও বলে দাও, যদি তারা আল্লাহ, তার রসুল ও পরকালীন নিবাস কামনা করে, আল্লাহকে কামনা করে, তার রসুলকে কামনা করে এবং পরকালে অর্থাৎ আখিরাতে জান্নাত কামনা করে, তাহলে তাদের মধ্য থেকে যারা সৎকর্মশীল, যারা আমিলুস সলিহাত করে, যারা সলিহি অর্থাৎ সৎ আমল করে, সৎকর্মশীল, তাদের জন্য আল্লাহ জান্নাত পুরস্কার হিসাবে রেখে দিয়েছেন, প্রস্তুত করে রেখেছেন। প্রিয় সবাই, আরেকটি আয়াতে, আর সেটাও মনে রাখা দরকার আপনাদেরকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নিসাই অর্থাৎ 4 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে তোমরা অর্থাৎ মুমিনরা, মুসলমানেরা যদি মেয়েদের উপরে তোমরা সঠিকভাবে আচার আচরণ করতে পারো এবং তাদেরকে যদি সঠিকভাবে তাদের মানে কি বলবো, এটা যে সঠিকভাবে যদি তাদের প্রতি আচার আচরণ করতে পারো এবং মানে সুন্দর করে যদি তাদেরকে সবাইকে সমানভাবে যদি তুমি দেখভাল করতে পারো, সেটা কিন্তু মানে কি বলে ভালোবাসা দিয়ে নয়, অর্থাৎ যে বাড়ি গাড়ি বা সম্পদ এগুলো দিয়ে যদি সমানভাবে বিচার করতে পারো, তাহলে তোমরা 2, 3 অথবা 4টি পর্যন্ত বিয়ে করতে পারো। তাই প্রিয় সবাই, আমি মুমিন ভাইদেরকে বলি, এই যে এই দুইটা সূরার 3টি আয়াত এবং সূরা আল ফুরকানের যে আল্লাহর কাছে যে দোয়াটি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা দোয়া করে, ও আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের স্ত্রীদের মাধ্যমে এবং আমাদের সন্তানদের মাধ্যমে আমাদের চক্ষুর শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দাও। তার মানে কি? তার মানে আমাদেরকে মুত্তাকি করো, আমাদেরকে আল্লাহ ভীরু করো, আমরা যাতে ইমাম বানায় দাও, মানে আমরা যাতে সমাজে, দেশে, সব জায়গায় যাতে তোমার দিনকে প্রতিষ্ঠা করতে পারি। এবং সেই জন্য আমাদের শান্তি দরকার, আমাদের স্বস্তি দরকার, আমাদের চক্ষুর শীতলতা দরকার, অর্থাৎ আমাদের অন্তরের শান্তি দরকার। সেই জন্য আমাদের সন্তানের মাধ্যমে, আমাদের স্ত্রীদের মাধ্যমে এবং সন্তানদের মাধ্যমে আমাদের এই শীতলতা দান করো, শান্তি দান করো। তাহলে প্রিয় সবাই, যদি আমাদের স্ত্রীরা, যদি আমাদের মেয়েরা যদি এই কাজটি নাই করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আছেনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এর ব্যবস্থা করবেনই মুমিনদের জন্য। আমি বলছি, বারবার করে বলছি, মুমিনদের জন্য, যারা মুমিন, যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি করতে বললেন আল্লাহর কাছে, এবং উদাহরণ দিয়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা যদি দুনিয়ার সুখ শান্তি চায়, তারা যদি কথা না শুনে, তাহলে তাদেরকে সহজ উপায় বা সুন্দর উপায়ে তাদেরকে বিদায় করে দিন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আপনার জন্যে
অন্য সৎ সধবা বিধবা নারীদেরকে আপনার স্ত্রী রূপে তাদেরকে আমি দিয়ে দেব আপনাকে। এবং আখিরাতে তো থাকবেই আমাদের জন্যে আলহামদুলিল্লাহ সৎ পবিত্র স্ত্রীরা থাকবেন। প্রিয় সবাই, আমরা এই পর্যায়ে অবশ্যই আমাদের এইটা দেখা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্পর্কে কি বলেছেন, যে তারা যে কোনো কিছু শুনতে চায় না, তাদের যে ইমানি যে শক্তি, সেই শক্তি এতই দুর্বল যে তারা কোনো কিছু নিতে পারে না। তা আমরা একটু খুব জরুরি ভিত্তিতে এবং শর্টকাটে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা আগেও আলোচনা করেছি, তারপর আবারও বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেরাজের রাত্রে আমাকে যখন জাহান্নাম এবং জান্নাত দেখানো হলো, তখন আমি দেখলাম জাহান্নামীদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতের মধ্যে তাকিয়ে দেখলাম আর অধিকাংশ অধিবাসী এর মধ্যে গরিবের দল, গরিব মানুষ, আর দোজখের অধিবাসীরা হচ্ছে অধিকাংশই মহিলা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এবং আরেক বর্ণনা এসছে যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মহিলা সকল, তোমরা সাদকা খয়রাত করতে থাকো ও অধিক মাত্রায় ইস্তেগফার করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম। একজন মহিলা নিবেদন করলো, অর্থাৎ জিজ্ঞাসা করলো, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি হে আল্লাহ রসুল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞ থাকো, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করো না। বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি। সুবহানাল্লাহ, কত সিরিয়াস কথা যে তোমাদের বুদ্ধি এবং ধর্মে অপূর্ণ, তোমাদের বুদ্ধিও কম এবং ধর্মেও তোমরা অপূর্ণ। পুরুষরা যে ইবাদত করে তোমরা সেই ইবাদত করতে পারো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই নির্ধারিত একটি বিধান। কিন্তু তোমরা দেখা যায় যে বিচক্ষণ মানুষের উপর, অর্থাৎ তোমাদের স্বামীদের উপরে তোমরা প্রভাব খাটাও, আমি এইরকম আর কাউকে দেখিনি। মহিলাটি আবার নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা অর্থ কী? তিনি বললেন, দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য। এটা কে করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আর প্রসবোত্তর রক্ত এবং মাসিক আসার দিনগুলোতে মহিলারা নামাজ পড়া বন্ধ রাখে এবং রোজাও করতে পারে না, তাহলে তারা দিনের ক্ষেত্রেও তারা পুরুষের থেকে কম, অপূর্ণ। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো মহিলা। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, তা কি জন্য হে আল্লাহ রসুল? তিনি বললেন, তাদের কুফরির জন্যে। তারা বললেন, আল্লাহর সাথে কুফরি? তিনি বললেন, না, তারা স্বামীর কুফরি, অর্থাৎ স্বামীর অকৃতজ্ঞতা করে ও নিমক হারামি করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসানই করো, অতঃপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে, তাহলে বলে বসে, তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি। বুখারী মুসলিমের হাদিস। যদি একটু যদি কোনো রকমের কোনো এদিক সেদিক হয়, তাহলে তারা বলে বসে, তুমি আমার জন্য কিছুই করনি। সুবহানাল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। তাই প্রিয় সবাই, আমরা অবশ্যই যেন এই জিনিসগুলো খেয়াল রাখি। আমাদের মা বোনদেরকে বলবো, আমাদের স্ত্রীদেরকে বলবো, এই বিষয়টি যেন খেয়াল রাখা দরকার। কারণ এই রকমের যদি হয়, তাহলে কিন্তু ওই জায়গায় ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাহলে এইরকমই যদি হয়, বারবার করে যদি তাদেরকে বোঝানো সত্ত্বেও, তাদেরকে আল্লাহর আইন বোঝানো সত্ত্বেও যদি তারা স্বামীর কৃতজ্ঞ না হয়, স্বামীর কথাবার্তা না শুনে, নিজেদের যে নফসের, অর্থাৎ শয়তানের যে অসওয়াসা, সেই অসওয়াসা অনুযায়ী চলে, শয়তানের পথে চলে, তাহলে তাদেরকে সুন্দরভাবে বিদায় করে দিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে চক্ষু শীতলতার জন্য অথবা অন্তর শীতলতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। তাই প্রিয় মুমিনরা, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে আমরা যেন এই বিষয়টা খেয়াল রাখি, আমরা যেন এটা তাদেরকে বোঝাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এজন্যই চারটি বিয়ের অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ, যাতে আমরা আল্লাহর দিনকে সুন্দরভাবে আমরা ছড়িয়ে দিতে পারি, যাতে আমাদের মনে শীতলতা থাকে। সুবহানাল্লাহ, কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তার স্বামীরা কোনো দিক থেকেই সুখী না, তারা দৈহিকভাবে সুখী না, তারা অন্তরের দিক থেকে সুখী না,
কোনো দিক থেকেই সুখী না, অনেক রকমের সমস্যা দেখা দেয়। প্রিয় সবাই, আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখি। আরও অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার যদি অনুমতি দেওয়া হতো, তাহলে আমি স্বামীদেরকে সেজদা করতে মহিলাদেরকে অনুমতি দিতাম। সুবহানাল্লাহ, কত বড় কথা! এটা আমাদের মেয়েরা কেন বুঝতে পারে না, কেন বুঝতে পারে না যে স্বামীর গুরুত্ব কত? স্বামী যদি যে কোনো কথা যদি বলে, একমাত্র যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যেটি সেটি ছাড়া, কোনো শিরক করা ছাড়া বা কোনো কবিরা গুনাহ করা ছাড়া যদি যে কোনো আদেশ দেয় স্বামী, সেটা তার স্ত্রীকে পালন করতে হবে। এরকম অনেক অনেক হাদিস। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রীরা যদি জানতো যে স্বামী কত গুরুত্বপূর্ণ, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা কত গুরুত্বপূর্ণ, স্বামীর অনুগত হওয়া কত গুরুত্বপূর্ণ, তাহলে সে কি করত? সে স্বামীর যে পুঁজ বের হয় তার ফোঁড়া থেকে, তার কাঁটা থেকে, সেই পুঁজ সে চেটে দিত। এটি এই কারণে বলা, তাদেরকে ছোট করার জন্য নয়, তাদেরকে এই কারণে বলা যাতে তাদের ঈমান শক্ত হয়, যাতে তারা স্বামীর কৃতজ্ঞ হয়। আর একটা হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা স্বামীর কৃতজ্ঞ না, যারা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। তাই প্রিয় সবাই, আমি সবাইকে বলবো যে আপনারা এই বিষয়গুলো জানুন, শুনুন এবং হাদিস এবং কোরআন জানার চেষ্টা করুন। এবং যে স্বামী 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, যে স্বামী কোরআন পড়ার চেষ্টা করে, যে স্বামী মসজিদে হালাকা অর্থাৎ ইসলামিক আলোচনায় অংশ নেয় এবং সেই আলোচনাটা আপনাদের সাথে শেয়ার করে, সেই আলোচনাটা বোঝার চেষ্টা করুন, তাদের অনুগত থাকুন, তাদের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাহলেই আপনার জন্য জান্নাত। তাছাড়া আপনার জন্য জান্নাত নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে মেয়েদের জন্য জান্নাত খুবই সহজ, 4টা কাজ করলে জান্নাত। একটা হচ্ছে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা যদি ফরজ হয় সেটি করতে হবে, আর নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে এবং স্বামীর অনুগত থাকতে হবে। এই 4টা কাজ করলে তার জন্য বেহেশত। পক্ষান্তরে যদি স্বামীর অনুগত না থাকি, তাহলে আপনাদের জন্যে জাহান্নাম। প্রিয় সবাই, তাই আজকে এটুকুন বলেই শেষ করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, বিশেষ করে আমাদের মেয়েদের যেন তৌফিক দেয় এইগুলো বোঝার। এরপর ইনশাআল্লাহ আলোচনা করব বাবা মায়ের প্রতি কর্তব্য দায়িত্ব। বাবা মায়ের খেদমত করলে জান্নাত, বাবা মাকে অবহেলা করলে জাহান্নাম। এটি সবার জন্য, বিশেষ করে পুরুষদের জন্য আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ কেউ আমাকে ভুল বুঝবেন না, এটি যাতে আমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারি সেজন্যই এটি, এবং আমি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলেছি, নিজের থেকে কোনো কিছু বলিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।